যেভাবে ৭১-এর ঘোষণাপত্রে ১৭ এপ্রিলে লেখা ছিল যে বাংলাদেশে ১৯৯০ হবে, ২০২৪ হবে, এভাবেই প্রত্যেকটা আন্দোলনের ইন্সপিরেশন এবং স্বপ্ন আকাঙ্ক্ষাটা পরবর্তী গণঅভ্যুত্থান, পরবর্তী আমার জাতি গঠন প্রকল্প, আমার রাষ্ট্র প্রকল্প তৈরি বিনির্মাণের বীজ বপন করে দিয়ে যায়। অতএব সেই জায়গায় রাজনৈতিক দল এবং পলিটি আকারে আমাকে দেখতে হবে যে আমার গণঅভ্যুত্থান পরেরটা কতটা ভায়োলেন্ট হবে আর কতটা পিসফুল হবে, কতটা ডেমোক্রেটিক হবে এবং কতটা হাসিনাকে ফেলে পালানোর মতো করে করতে হবে। এই বাস্তবতার নিরিখে হচ্ছে আজকের জুলাই সনদের আকাঙ্ক্ষা এবং বাস্তবায়নের তরিকা আলোচনা করতে হবে। আমি ব্যক্তিগতভাবে মনে করি যে বাংলাদেশে সংবিধান আসলে এখন নাই, ডিফ্যাক্টো ডেড। এই সরকার ১০৬ এর সরকার না, ১০৬ এর সরকার এটা না। পলাতক ক্যান্টনমেন্টে থাকা বিচারপতি দিয়া অ্যাপেলেট ডিভিশনের জাজমেন্ট হয় না, এটা প্র্যাকটিক্যাল না। ওই জাজমেন্ট আমি পড়ছি এটা, এবং ওইটার পুরো গল্প একদিন আপনাদেরকে বলবো যদি সময় আসে, এইটা কেমনে কি করা হয়েছে, যে কিভাবে একটা গণঅভ্যুত্থানকে কাগজের ভিতরে খামের ভিতরে ঢুকায় দেওয়া হয়েছে, ১০৬ এর ভিতরে ঢুকায় দেওয়া হয়েছে। যে একটা গণঅভ্যুত্থান কখনো কোনোদিন খামে প্রবেশ করে না, খামকে ভেঙে চুরে নতুন খাম বানায় সে। অতএব সেই রিয়ালিটিতে আমি বোধ করি ডিফ্যাক্টো কনস্টিটিউশন ইজ ডেড। এর মানে কি হাইকোর্টে তারা প্র্যাকটিস করতেছে, উকিলরা তারা কি করতেছে প্রতিদিন কনস্টিটিউশনের এই ধারা ওই ধারা, আমরাও বলি কথা প্রসঙ্গে, আমরা এজ এ প্রেসিডেন্স আকারে এটাকে রেফার করি, কারণ এটা অফিসিয়াল, এটা দাফন কাফন হয় নাই, এটা এখনো কবরস্থ করা হয় নাই, এটা এখনো মাটির উপরে আছে, এই জন্য এটাকে আমরা এখনো রেফার করি। এই জন্য মরহুম বলতেছি না, মরহুম সংবিধান বলি না, এটা জীবিত বলা হইতেছে ওই সেন্সে আর কি। তো সেই জায়গাতে হচ্ছে আমাদের রিয়েলিটি হচ্ছে, আমাদের গবেষণায় আমরা দেখেছি যে ৪৩ থেকে ৫০-এর মতো আর্টিকেল এই সংবিধানের ইতিমধ্যে অমান্য করা হয়ে গেছে। আমরা যারা ধরেন এক্সাম্পল দেই, সংবিধানে বলে দেওয়া আছে বাজেট কোথায় পেশ হবে, বলে দেওয়া আছে না? এই বাজেট নামক বস্তুটা তো এক জায়গাতে পেশ হওয়ার কথা। এই বছর বাজেটটা কোথায় পেশ হয়েছে? তাহলে বিটিভিতে পেশ হওয়া বাজেটের উপরে ভিত্তি করে whether the state and government can collect taxes and VAT, ভ্যালিড কোশ্চেন না? আমাদেরকে প্রশ্ন করার বিষয় না এটা? তাদের এই অথরিটি আছে কিনা? আজকে ধরেন অ্যাজ এ ট্যাক্স পেয়ার মিস্টার মজুমদার ইজ রিফিউজিং টু পে ট্যাক্সেস। সে বলল যে বাজেটটা সংসদে পেশ করবার কথা ছিল, অতএব এই বাজেটকে আমি ভ্যালিড মনে করি না এবং এই ফাইন্যান্সিয়াল ইয়ারে আমি ট্যাক্স দেব না, এটা মজুমদার ভাই বললেন। ক্যান দ্য গভর্নমেন্ট এনফোর্স ট্যাক্স? তার বিরুদ্ধে কি মামলা করতে পারবে? মানে কোশ্চেনগুলো তো রেজ করার সুযোগ আছে। তো প্রশ্ন হচ্ছে, এটা প্রশ্নটা আসছে থেকে হিস্টোরিক্যাল টি পার্টি মুভমেন্ট, বোস্টন পার্টিতে ফিরে যান। সেই 17th-18th সেঞ্চুরিতে বস্টন টি পার্টির লোকরা ডিসাইড করছে যে whether the British Parliament can raise taxes or impose taxes upon the sugar businessman without consultation. থমাস জেফারসন ব্রিটিশ পার্লামেন্টে গিয়ে বলেছেন no, they cannot. সেখান থেকে তো টি পার্টির আইডিয়া আসছে উইদাউট নো ট্যাক্সেশন, উইদাউট রিপ্রেজেন্টেশন। হিস্টোরিক্যাল জায়গা যে ট্যাক্স কে আদায় করতে পারবে, যার রাইট টু গভর্ন আছে, যে গভর্ন করবার জন্য লেজিটিমেট অথরিটি আছে।